প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রার খবর জানাতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, এই মুহূর্তে লঞ্চ ঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন এবং আজ কয়টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে? আরও জানতে চাই, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের মাঝে। জ্যোতিকে একটু জানিয়ে রাখি, বিকেলের দিকে যাত্রী চাপ তেমন একটা না থাকলেও বর্তমানে কিন্তু যাত্রী চাপ কিছুটা বেড়েছে। বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে 9টি লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং এই 9টি লঞ্চেই দেখা যাচ্ছে যে শতভাগ কেবিন বুকিং হয়ে গেছে, তবে ডেক যাত্রী কিছুটা কম দেখা যাচ্ছে। অন্যান্য ঈদে দেখা যাচ্ছে যে লঞ্চের সামনের যে জায়গাগুলো রয়েছে সেখানেও যাত্রী চাপ দেখা যায়, তবে এবছর সেটি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। যেহেতু আজকে ছুটি শেষ হয়েছে এবং আগামীকাল থেকে অফিস শুরু, সে কারণে কিন্তু যাত্রী চাপ কিছুটা কম। লঞ্চ মালিকরা বলছেন আগামীকাল এবং পরশুদিন লঞ্চের যাত্রী চাপ কিছুটা বাড়বে। এবং একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু নৌ প্রতিমন্ত্রী যিনি রয়েছেন রাজীব আহসান, তিনি কিন্তু ইতিমধ্যে লঞ্চঘাট পরিদর্শন করতে এসেছেন এবং বেশ কয়েকটি লঞ্চ কিন্তু তিনি পরিদর্শন করেছেন। আসলে ঘুরে ঘুরে দেখছেন যে যাত্রীরা নিরাপদে পৌঁছাতে পারছেন কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা এবং লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিনা সেটি কিন্তু আসলে তিনি নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং ভাড়ার কথা যদি বলি, গত বছরের তুলনায় এবছর কিছুটা ভাড়া বাড়তি রয়েছে। মালিকরা বলছেন যে নৌ জ্বালানি যে তেল রয়েছে সেই জ্বালানি তেলের যে দাম বাড়ার কারণে কিন্তু এই দামটি বেড়েছে। তবে 100 থেকে 400 টাকা পর্যন্ত ডেক শ্রেণী এবং কেবিনের ভাড়া কিন্তু বেড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সিঙ্গেল কেবিন 1400 টাকা এবং ডাবল যে কেবিনগুলো রয়েছে সেগুলো 2800 টাকায় বিক্রি হচ্ছে এবং ডেক শ্রেণীতে 400 টাকায় ডেকের ভাড়া নির্ধারণ করা হয়েছে। এবং যাত্রী চাপ আস্তে আস্তে কিছুটা বাড়ছে। লঞ্চ মালিকরা বলছেন আগামীকাল এবং পরশুদিন যাত্রী চাপ আরও কিছুটা বাড়বে বলে তারা আশা করছেন। তো বরিশাল নদীবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, ঈদ শেষে ফিরতি যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান।